আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানিয়েছি দুই ধরনের চিতই পিঠা। সো চলুন দেখে আসি। এখানে আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি এবং 1 কাপ নিয়েছি ময়দা এবং 1 চামচ চিনি, সামান্য পরিমাণ লবণ। এখন আমি অল্প পরিমাণ এখানে গরম পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আমি ব্লেন্ডারের সাহায্যে এটাকে অল্প পরিমাণ ব্লেন্ড করে নিব এবং দিয়ে দিব বেকিং সোডা 1 চামচ পরিমাণ এবং সামান্য পরিমাণ এখানে জল অ্যাড করে দিচ্ছি যাতে ব্যাটারটা পাতলা হয়। সামান্য পরিমাণ পানি অ্যাড করার পর এটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। এখন এটা দেখতেই পাচ্ছেন কেমন স্মুথ হয়ে গিয়েছে। এখন এটা প্রস্তুত চিতই পিঠা বানানোর জন্য। চিতই পিঠা বানানোর জন্য চিতই পিঠার প্যানটিকে আমি গরম করে নিয়েছি এবং সামান্য পরিমাণ তেল দিয়ে সেটাকে ব্রাশ করে নিয়েছি ভালোভাবে, যাতে প্রত্যেকটি জায়গায় কর্নার তেলটি ভালোভাবে লাগে এবং চিতই পিঠাগুলো সুন্দরভাবে হয়ে যায় এবং খুলে আসতে সুবিধা হয়। এখন প্রত্যেকটি খাঁচে আমি ভালোভাবে ভরে ভরে চিতই পিঠার ব্যাটারটি দিয়ে দিচ্ছি। এতে বেশি 5 থেকে 4 মিনিটের মধ্যে আমাদের এটি রেডি হয়ে যায় এবং আপনারা দেখছেন চাকুর সাহায্যে আস্তে আস্তে খুলে নিচ্ছি এবং কোনো ভাঙ্গে নাই, কোনো একটা ভালোভাবে হয়ে গেছে, সফট এবং মুচমুচে হয়েছে এবং প্রথম অ্যাটেম্পটেই অনেক ভালো হয়েছে, পুড়ে যায়নি। আবারও বানিয়ে নিচ্ছি আমি আগের মতো। আবারও সবগুলো ব্যাটার খাঁচে ভালোভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এবার আমি এখানে অ্যাড করব ডিম, চিজ, ধনিয়া পাতা এবং মরিচ। আমার বাসায় চিজ ছিল, সো আমি ভাবলাম একটু ইউনিক কিছু বানানোর জন্য চিজ দিয়ে ট্রাই করি। আমাদের বাসায় প্রত্যেকে চিজ খেতে অনেক পছন্দ করে, তাই এটা দিয়ে ট্রাই করলাম। অনেকে শুধু ডিম দিয়ে ট্রাই করে, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করতে পারেন। তো খেতে অনেক মজা লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন চিজগুলো মেল্ট হয়ে গিয়েছে ভালোভাবে এবং ভর্তা বা সসের সাথে এটি খেতে অনেক মজা লাগে। এখানে দুইটি আমি বানিয়েছি, দুটোই মজা হয়েছে এবং ঠিক বাইরের মতো হয়েছে। আপনারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তার জন্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। বাই বাই।